আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে QCY এর আরো একটি নতুন আইটেম নিয়ে হাজির হলাম। যদিওবা এটির রিভিউ অনেক আগে অনেকে প্রকাশ করেছে মোটামুটি ৬ মাস বা ৭ মাস আগে। তো আমার কাছে যেহেতু ছিল না, আমাকে এটি কিনে তারপরে এটার রিভিউ দিতে হচ্ছে। QCY এর আগে যে ২ টি এয়ারবাডস ইউজ করছি মোটামুটি ওগুলো অনেক ভালো ছিল ওই দাম অনুযায়ী। তো আজকে যেটি নিয়ে আসি সেটি হচ্ছে মেলোবাডস প্রো, যেটিকে আমরা HT08 নামেও চিনি। আ আজকে এটি আমি আনবক্সিং করব এবং খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যে প্রবলেমগুলো আছে বা যে সুবিধাগুলো আছে সেগুলো আমি সহজেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই প্রবলেমগুলো আগে কেউ আপনাদেরকে বলে নাই। না বলার অনেক কারণ থাকতে পারে, যেমন হচ্ছে স্পন্সর থাকতে পারে বা তারা সেই জিনিসগুলো ফেস করে নাই। এজন্য আরকি হয়তোবা বলতে পারে নাই। তো চলুন আমরা আনবক্সিং করি। আর আনবক্সিং করার আগে কিছু ইনফরমেশন দেখে নিই। এটিতে যে ড্রাইভারগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ১২ মিলিমিটারের এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ৩৫০ মিলিঅ্যাম্পিয়ার। এটি চার্জিং করতে মোটামুটি ২ ঘন্টার মতো আশেপাশে টাইম লাগে। আর এটির চার্জিং ব্যাকআপ কোম্পানি যেটা ক্লেম করে সেটি হচ্ছে ANC ছাড়া ৭ ঘন্টা এবং ANC সহ ৬ ঘন্টার আশেপাশে। তো যদিবা আমার ফুলফিল ভাবে এটি চেক করা হয়নি, সেজন্য আমি আনুমানিক আইডিয়া দিতে পারতেছি না। তারপরেও আপনারা আশা করি মোটামুটি ANC সহ ৫ ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। এটি হচ্ছে ব্লুটুথ 5.3 সাপোর্ট করে এবং প্রতিটা বাডসে রয়েছে ৩৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আ তো এই হচ্ছে ইনফরমেশন হালকা পাতলা। আর নরমালি অন্যান্য যে ব্লুটুথ ইয়ারফোনগুলোতে যে ইনফরমেশনগুলো থাকে এখানে মোটামুটি সবই আছে। আর এটির সবচেয়ে বড় দিক হচ্ছে এটি LDAC সাপোর্ট করে। যে ফোনগুলোতে LDAC সাপোর্ট করে সেই ফোনগুলোতে আপনি ইয়ারবাড দিয়ে গান শুনে মজা পাবেন। এই প্রোডাক্টগুলো যেখান থেকে নেন না কেন ৬ মাসের ওয়ারেন্টি সহ চেক করে নিবেন এবং স্ক্যান থেকে দেখে নিবেন যে এখানে কোনো কিছু ইনফরমেশন দেওয়া আছে কিনা। যদিও বা এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন যে কোন কোম্পানির জন্য, যেমন হচ্ছে অ্যাঙ্কার থাকে, QCY থাকে, আরও কিছু কোম্পানি থাকে ওখানে। তাদের মাধ্যমে আরকি এখানে ওয়ারেন্টি টাইমটা দেওয়া থাকে। আর এখানে আরেকটা বড় বিষয় যে এই যে এখানে একটা সিলের মতো আছে, এটাকে যদি আমরা ক্র্যাশ করি তাহলে আমরা একটি নাম্বার পাবো। আমি আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন নাম্বার। এই নাম্বারটা আমি আপনাদের সামনে আরকি ক্র্যাশ করলাম। তো এটি যখন একদম ওপেন করা থাকবে তখন বুঝবেন যে এটি ইউজ করেছিল বা কেউ কোনো কারণে এটা তুলে ফেলেছিল। আর যদি এটা একদম আমার মতোই ইনবক্স থাকে, মানে কোনো ক্র্যাশ করা না থাকে, তাহলে বুঝবেন যে এটা একদম অরিজিনাল কেস। চলুন আমরা একটু আনবক্সিং করে দেখি কি আছে ভেতরে। আনবক্সিং করলে আমরা ১ম এ হচ্ছে একটি ইয়ারবাডস পাচ্ছি, কেস পাচ্ছি এবং এখানে কিছু ম্যানুয়াল পাবো। হ্যাঁ, এটা একটা ম্যানুয়াল। আর এখানে কিছু হচ্ছে এয়ার টিপস পাবো আর চার্জিং ডক। এখানে আরো ২ জোড়া এয়ার টিপস রয়েছে। আপনাদের কানের সাইজ মতো আপনারা এটা সেট করে নিবেন। যদিওবা এটা আমি কেনার পরে ব্যবহার করে দেখেছি। মোটামুটি সবকিছু আনবক্সিং করা ছিল। তারপরে আমি আপনাদেরকে জাস্ট একটু আনবক্সিং করে দেখালাম। এখানে টেপ দিয়ে লাগানো ছিল যাতে হচ্ছে কানেকশন আরকি না পায়, সেজন্য। তো ফিনিশিং এর দিক থেকে বলতে গেলে এটি অনেক সুন্দর। ফিনিশিংটা যে কেউ পছন্দ করবে। এটার আরো ২ টা কালার থাকে। একটা হচ্ছে গোল্ডেন, একটা হচ্ছে হোয়াইট। গোল্ডেনের এই যে উপরের যেটা থাকে এটা একদম গ্লসি টাইপ থাকে। আপনারা চাইলেও চেহারা দেখতে পারবেন নিজের, এতটা গ্লসি থাকে। যদিবা ওটা গ্লসি হওয়ার কারণে ক্র্যাশ পড়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো মোটামুটি গ্লসি থাকে। সাদাটাও সেম। সাদাটা যদিবা ম্যাট থাকে না কিনা আমি জানি না, কারণ আমি দেখি নাই। শুধু গোল্ডেনটাই আমি দেখছি। তো সাউন্ড কোয়ালিটির যদি কথা বলেন, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আগে যে HT07 বলেন, HT05 বলেন, ওগুলোর চাইতে অবশ্যই অনেক ভালো হবে যেহেতু দাম বেশি। হ্যাঁ, এটার দাম বলা হয় নাই। ক্ষেত্রে বিশেষে এটা প্রত্যেকটা দোকানে আলাদা দাম শো করে। আমি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট থাকে সেখান থেকে আমি কিনেছি ৳৩১৯০ এবং ডেলিভারি চার্জ সাথে ছিল। আর অন্যান্য শপে অনেক কমে পেতে পারেন বা হালকা একটু বেশিতেও পেতে পারেন। সেটা আপনাদের ইচ্ছামতো কিনে নিবেন যদি কিনতে মন চায়। তো বাডসের কোয়ালিটিগুলো অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। কানে খুব সুন্দরভাবে ফিট হয় এবং কেস যেটা আছে কেসটা অনেক সুন্দর, হিঞ্জটা অনেক সুন্দর। আমি যখন এটিকে ওপেন করব, এটির সাথে মোবাইলে শো করে যে আমার কেসটি বা বাডসটি কানেক্ট হচ্ছে। আর এটার ম্যাগনেটটা অনেক ভালো। আমি এরকম করে অনেকবারই করে দেখেছি, ট্রাই করে দেখেছি, পড়ে না। মোটামুটি ভালো একটা ম্যাগনেট সিস্টেমে তারা আটকে থাকে। আর হিঞ্জ যেটা অনেক সুন্দর, আমার কাছে ভাল লাগছে এবং এয়ারবাডসগুলো অনেক সুন্দর। উপরে একটু গ্লসি ফিনিশ দেওয়া আছে, যদিও ফিঙ্গারপ্রিন্ট লেগে থাকে। আর এগুলো সবগুলো ম্যাট। ৩টি করে ৬টি মাইক্রোফোন দেওয়া আছে। এখানে একটি, তারপরে এখানে একটি, তারপরে নিচে একটি। মোট ৬টি, এটিতে ৩টি, আরেকটাতে ৩টি
এবং এখানে ইন্ডিকেট করা থাকে এটা কোন কানের জন্য, রাইট সাইড, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লেফট সাইড। আর এটা হচ্ছে এয়ার ডিটেকশন রয়েছে, আপনি যখন গান শুনতে শুনতে কান থেকে খুলে ফেলবেন এটির মাধ্যমে চেঞ্জ করবে। কান থেকে খুলে ফেললে ভিডিওটি বা গানটি পজ হয়ে যাবে এবং কানে আবার লাগাইলে গানটি বা ভিডিওটি প্লে হয়ে যাবে। তো মোটামুটি সুন্দর, এয়ার টিপগুলো আপনারা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। আমার কাছে মিডিয়ামটা আছে, মিডিয়ামটা আমার কানে ভালো ফিট হয়। কেউ যদি চায় আমার কথা বলার জন্য এবং মোটামুটি ভালো একটি গান শোনার জন্য এয়ারবাডস চায়, তো আমি সাজেস্ট করব মেলোবাডস প্রোকে, HT08 বা মেলোবাডস প্রো, আপনারা যেটাই বলেন আমি এটিকে সাজেস্ট করব। নর্মালি আমার সাথে অনেক অনেক ভালো কোয়ালিটির রিভিউ দিয়েছে অনেকে। আমারটা পছন্দ না হলে তাদের কাছ থেকে সাউন্ড কোয়ালিটি ইনফরমেশন তাদের কাছ থেকে জানতে পারবেন। জাস্ট আমার কাছে আমি আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো দিক তো অবশ্যই আছে, ভালো দিক না হলে আমি কিনতাম না। আপনাদেরকে নরমালি যেটার জন্য আরকি ভিডিও করেছি সেটা হচ্ছে যে আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে আমরা ৪ জন এটা ইউজ করি। যে ২ জন আগে কিনেছিল তারা কিছু প্রবলেম ফেস করেছিল। একজনেরটা ১ম এ বলি। একজনের প্রবলেম ফেস করেছিল যে আ কিছুদিন পর ডান সাইডে যে এয়ারবাডসটা রয়েছে সেটি হচ্ছে ব্যাটারি চার্জ কম থাকতো। আ এটার কারণে মোটামুটি কেস থেকে বের করার পরে ১০ মিনিট পর বা তারও কম বেশি সময় বাডসেসটা বন্ধ হয়ে যাইত, চার্জটা না থাকার কারণে। তো এটি হচ্ছে যাদের কাছ থেকে নিয়েছিল তাদের কাছে ক্লেম করেছিল প্রবলেমটা। তো তারা সলভ করে দিয়েছিল। আর আরো একজনের প্রবলেম ছিল যেটা কিছুদিন পর চলতে বন্ধ হয়ে যেত এবং একটি কানে দিলে আরেকটি কানেরটা বন্ধ হয়ে থাকতো। আবার যখন আরেকটি কেসে ঢুকাইতো অন্যটার দিলে অন্যটা চলতো, বাট কেস থেকে বের করার পরে আবার বন্ধ হয়ে যেত। এরকম করে অনেক প্রবলেম ছিল, অনেক দিন ফেস করছে। তারপর কি করলো, রিসেট বাটন দিয়ে রিসেট করলো। রিসেট করার পরে কিছুদিন ঠিকঠাক মতো চলে, আবার প্রবলেমটা ক্রিয়েট হয়। তো যদিও এটা তাদের সাথে যাদের কাছে থেকে কিনেছিল তাদের সাথে কথা একটু বলেছিল, বাট ওরকম খুব বেশি সলিউশন দিতে পারে না। তারা বলেছিল আপনি একটু রিসেট দিয়ে দেখেন। তো এরকম মোটামুটি অনেকদিন হওয়ার পরও রিসেট দিয়েছে। রিসেট দিয়ে মোটামুটি এখন ভালো আছে, বাট কিছু ব্র্যান্ডের কাছে থেকে কেউ আশা করে না। যখন সে কিনেছিল ৳৩৫০০ র আশেপাশে দাম ছিল এটির। ৳৩৫০০ র দাম অনুযায়ী এটি মোটামুটি অনেক ভোগান্তি ফেস করাইছে। তো যাই হোক এটা প্রবলেম ছিল। আর কিছু প্রোডাক্ট আছে আমি যেগুলো নরমালি যে ২ টা ইউজ করেছি HT07 বা HT05, মাঝে এয়ারবাডগুলো পর শব্দ করত। যখন আমি গান শুনি, হাই বেস বলেন বা লো বেস বলেন, লো ভলিউম বলেন বা হাই ভলিউম বলেন, যখনই শুনি না কেন পরপর শব্দ হতো, যেটা কানের জন্য খুব বিরক্তিকর একটা ছিল। সেটি যদিওবা সলিউশন হয় নাই। মাঝে-মধ্যে হয়তো মাঝে-মধ্যে ঠিকঠাক মতো কাজ করত। আমি তাদের সাথে যাদের কাছ থেকে নিয়েছিলাম HT07 টা, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে ANC অফ করে বা ANC অন করে চেক করে দেখেন, হয়তোবা ঠিক হয়ে যাবে। যখন আমি ওটি নেই তখন এটির কোনো ওয়ারেন্টি ছিল না, যার জন্য আরকি কোনো সলিউশনটা পাই নাই। যদিওবা কষ্ট-মষ্টে চালাইছি। আরেকটা প্রবলেম যেটা হচ্ছে এয়ারপোর্টগুলো যখন ফোনের কাছে থাকতো, তখন হচ্ছে ওই এয়ারপোর্টগুলো ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যেত। কারণ হচ্ছে আ এয়ারপোর্টের কেসে যখন চার্জ শেষ হয়ে যেত, তখন তো এয়ারপোর্টগুলো ডিসকানেক্ট হয়ে যেত চার্জ থেকে। তখন অটোমেটিক ফোনের কাছে থাকলে কানেক্ট হয়ে যেত। এটা আমার কাছে খুব ভোগান্তির একটা কারণ ছিল। দেখা যাচ্ছে আমি ফোন হাতে নিয়ে আসি বা পকেটে আছে এয়ারপড, আমি জানি না কতটুকু চার্জ আছে। হঠাৎ করে কেউ কল দিল, আমি ফোন কানে নিয়ে কথা বলতেছি অথচ কথা শোনা যাচ্ছে না। ফোনের দিকে তাকিয়ে দেখি এয়ারপডগুলো কানেক্ট হয়ে আছে। এটা হচ্ছে খুব ভোগান্তির একটা কারণ। পরে আবার ডিসকানেক্ট করে আমাকে কথা বলতে হয়েছে। এটা খুব ভোগান্তির একটা কারণ। এটা আশা করি এটা সমাধান করবে। কোম্পানির কাছে অনুরোধ, যদিওবা আমার কথা কোম্পানির শোনার কিছুই যায় আসে না। আমি ছোট্ট একটি ইউজার। তো যাই হোক এই প্রবলেমগুলো আরকি ফেস করেছি। তাছাড়া এই প্রোডাক্টটা অনেক ভালো একটা প্রোডাক্ট। চেষ্টা করেছি QCI ব্র্যান্ডের এই যে প্রবলেমগুলো সেগুলো তুলে ধরার। এটাকে খারাপ বলার কোনো উদ্দেশ্য আমার নেই। কারণ জিনিসটা আসলে অনেক ভালো। আমার নিজেরই পছন্দ। যদি ভালো না লাগতো আমি কখনোই কিনতাম না। এটা দিয়ে আমার ৩ নাম্বার প্রোডাক্ট। আপনারা চাইলেও কিনতে পারেন। ফেস করতে পারেন অনেক প্রবলেম। ৬ মাসের ওয়ারেন্টি দিচ্ছে। সহজেই সমাধান হয়ে যাবে। এই পর্যন্ত আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।